তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে আছি। তো হচ্ছে যে এই আমাদের যে বাড়ির ওনার, ঠিক আছে, আমি তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমার পাশে যে পুজো হচ্ছিল তোমার মন্দিরে, তো সেই মন্দিরের আজকে খাওয়া দাওয়া আছে। তো আমাদের ওনার কল করে বলেছে যে তোমরা খাওয়া দাওয়াটা করো, আজকে আমাদের বাড়ির নিচেই হবে, কারণ ওনাদের বাড়ির নিচেই খাওয়া দাওয়া হচ্ছে, সামনে প্যান্ডেল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি রেডি হয়ে আছি ঠিকই কথা, কিন্তু আমার বর গেছে অফিস। তো আমি বলেছি তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি যাবো না। তো জানি না সে আসবে কিনা, ওকে আমি কল করতে পারছি না, কিন্তু কল করবো এখন, জিজ্ঞেস করবো আসছে কিনা। যদি না আসে তাহলে আমি তোমার নিজে ভাত রান্না করে খাবো। তো জানি না সে আসবে কিনা। তো তোমাদেরকে আমি এটাই দেখাতে চাই ভিডিওতে যে সাউথ ইন্ডিয়ানের কোনো অনুষ্ঠান হলে তারা কী করে খাওয়ায়, কী খাবার দেয় সেটাই জানাবো। কিন্তু সেটা এরকম কোনো বিয়ে বাড়ি অন্নপ্রাশন অনুষ্ঠান নয়, বুঝতেই পারলে। পুজোর শেষ মানে 6-7 দিন ওরা কোনো চিকেন মাটন কিছু খায়নি, তো সেই খাবারটাই ওরা মানে আজকে সব খাবে। তো সেটা কী কী দেয়, খাবারের কী খাওয়াবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো যদি যাই তাহলে অবশ্যই দেখাবো। তো চলো। এই যে এখানে প্যান্ডেল করেছে, এই দেখো দেখি আমাদের বাড়ির পিছনেই একদম। আর এইখানে দেখো রান্না বান্না হচ্ছে সব। তো এই দেখো লোকজন আসা শুরু হয়ে গেছে, সব বাইক টাইক রেখেছে, গাড়ি টাড়ি। এই যে দেখো লোকজন শুরু হয়ে গেছে, এইদিকে প্যান্ডেল করা আছে। তোমার দেখছি যে এমনি শরবত দিচ্ছে, আবার আখের রস দিচ্ছে। তো আমি তো আখের রস খেতে খুব ভালোবাসি, কিন্তু বর না আসলে আর খেতে পারবো না। এইদিকে প্যান্ডেলটা হয়েছে বাড়ির নিচেও, আমাদের বাড়ির নিচের পার্কিংয়ে বসার সব খাওয়া দাওয়ার জায়গা হয়েছে, মানে ডেকোরেশন ওখানেই করেছে সব। ঠিক আছে, যদি যাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই দেখো লোকগুলো আবার আইসক্রিম খাচ্ছে, তার মানে আইসক্রিমও দিচ্ছে। এই দেখো মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাহলে। ঠিক আছে, গেলে তোমাদের দেখাবো, চলো। তো আমি আমার বরকে ফোন করেছিলাম, ও বললো যে আসছে, এক্ষুনি আসবে, চলে আসবে তোমার আধ ঘন্টার মধ্যে। এখন 1:30 বাজছে, তো আমরা খেতে যাব ওখানে। তো তোমাদেরকে দেখাবো কী কী খাবার খাচ্ছি। তো ভালোই হলো আসলো, আমার নতুন এক্সপিরিয়েন্স হবে। আমি কখনো এরকম মানে সাউথ ইন্ডিয়ান কোনো অনুষ্ঠানে খাইনি, তো এবার খাবো, তো তোমাদেরকেও দেখাবো, চলো। তো এই যে আমরা যাচ্ছি এখন খেতে, অনেক লেট হয়ে গেছে। আমার বর আসলো তোমার 2:20 বাকি, তখন দিয়ে বললো আমার মিটিং আছে একটা, 2 থেকে তোমার 2:30 অবধি। আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালোই হবে, 2:30টার পর খেলে ঠিক টাইমই আছে। তারপর দেখলাম যে না, ওর অনেক লেট হয়ে গেল, যে এটা হচ্ছে আমাদের ওনারের বাড়িটা, মানে ফার্স্ট ফ্লোরে। তো তোমার অনেক লেট হয়ে গেল, এবার কী করবো, দেখছি তোমার 2:50 মতো বেজে গেল। আমি বললাম চলো যাই। দিয়ে এই দেখো সামনে গিয়ে দেখছি প্রচুর লোক। আমি বলছি যে এত লোক, আর এই লালুকে আমি কী করে নিয়ে যাব লোকের সামনে, লোক ভয় পাবে তো, ওই জন্য দাঁড়িয়ে গেছি। তারপর তোমার আমার বরকে বললাম যে লালুকে উপরে উঠিয়ে রেখে আসো, না তো লোকজন খুব ভয় পাবে। যে আবার উপরে গিয়ে ও গ্রিল আমাদের বারান্দায় লাগিয়ে আসলো। তো দেখলে থালা দিয়ে দিয়েছে, থালার সাথে একটা কাপ আর একটা তোমার স্পুন দিয়েছে, আর স্যালাড দিল, একটা ডিম, আর থালাটা অনেক বড়, বাপরে বাপ, এত বড় থালা আমি কখনো দেখিনি। আর 2 পিস কাবাব দিয়েছে, আর এই দেখো একটা ইডলি, আর চিলি চিকেন দিল। তোমার ওই কাপের মধ্যে দিয়েছে হচ্ছে পায়েস। এরা কিন্তু পায়েস বানায় সুজির ইসের, ভালোই বানায় মোটামুটি, খারাপ না, কিন্তু একটু মিষ্টি বেশি হয়, আমরা একটু মিষ্টি কম খাই বলে। আর তোমার ইডলিটা খুবই ফ্লাফি, মানে ভীষণ সফট আর নরম। ও এসেছিলো মাটন নিয়ে, আমি বললাম যে না, মাটন আমি নেবো না, খাবো না, কারণ এখানে তোমার মাটন আমি খাই না, ব্যাঙ্গালোরের মাটন, কারণ ওরা তোমার ভেড়া খায়, ভীষণ গন্ধ হয়, আমি খেতে পারি না। আর এইটা হচ্ছে রাগি দিয়ে বানানো, মানে যেমন আটা মাখে, তো রাগির যে আটাটা সেটাকে ওরা গরম জলে মেখে ওটা দেয়, ওই রাগির বলটা দিয়ে মাটন দিয়ে মেখে খায়। আর এটা দিয়ে দিয়েছে তোমার বিরিয়ানি, এটা হচ্ছে তোমার কর্ণাটকে ভীষণ মানে বিভিন্ন টাইপের তোমার বিরিয়ানি হয়। তো লোক বলবে এটা আবার কেমন, এটা হচ্ছে তোমার মাটন বিরিয়ানি। তো আমি বলেছি আমি মাটন নেবো না, বেছে দাও। তার মধ্যে ছোটো ছোটো ছিল, এরকম আমি সাইডে বেছে রেখে দিয়েছি। আর এদিকে রায়তা দিয়েছে, আর দিয়েছে তোমার এই সাদা ভাত, আর এদিকে একটা লেমন জুস টাইপের ড্রিঙ্ক দিয়েছে বোতলের। আর ভাতের উপর দিয়ে দিল তোমার রাসাম, ওরা খাওয়ার আগে লাস্টে রাসাম খায়। এই যে এটা দিয়েছিল জল, আর তোমার একটা লেবুর ড্রিঙ্ক। আর এই যে জায়গাটা আমাদের বাড়ির নিচে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কারণ ওরা এখানে মাটনই বেশি ছিল, তো মাটন আমরা খাই না, যা ছিল তাই খেয়ে বেরিয়ে গেছি। আর এই সামনে তোমার পান ছিল, কলা ছিল, লেবু জল ছিল খাওয়ার জন্য।
তো ওনারা আমাদেরকে বলছিল বাইরে হাত ধোয়ার আছে, ওখানে হাত ধুয়ে নাও। তো আমি ভাবছিলাম যে বাড়ি গিয়ে ধোবো, এখানে জায়গা কোথায়, তো দেখছি না বাইরে জায়গা করেছে। তারপর ভাবলাম হাতটা ধুয়েই তারপরেই উপরে যাই, কারণ তোমার আমি আবারই দেখো 4 পিস কাবাব নিয়েছি চেয়ে, তো হাতে আমার বর ধরতে পারছে না, ড্রিঙ্কের বোতলগুলো, জল দু বোতল, হাতটা ধুই তারপরে তোমার তারা নিয়ে যেতে পারবো। তো এই যে এখানে ওরা জায়গা করেছে, এরকমই করে ওরা জায়গাটা, খুব ভালোই লাগে। তারপরে বলছে যে নাকি এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, বাচ্চা মেয়েটা আছে, ও বলছে যে চলো দিদি আইসক্রিম পাওয়া যাচ্ছে, তুমি কি আইসক্রিম খাবে, আমি এনে দেবো। আমি বললাম যে যাও তাহলে তুমি এনে দাও, আমি যাচ্ছি না। তো আবার আইসক্রিম আনতে গেছে আমাদের জন্য, তো আমাদেরকে দিয়ে দিদি করে বাচ্চা মেয়েটা তোমার এখানে ওর বাড়ি না, ওর মারা এখানে রেলের কাজ চলছে না রোডের, তো সেখানে কাজ করে, তো আমাদের সাথে পরিচয় হয়ে গেছে, তো ও খুব ভালোবাসে। তো আমাকে ওই জন্য দিদি করে, আমি বললাম আমাকে একটু এনে দাও তো আইসক্রিম, দিয়ে এনে দিল। তারপর আমি বললাম যে যাও ভাই একটা দিয়ে আসো। ও খুব ভালো মেয়েটা, মানে খুব কথা বলে এবং পাকা, মানে খুব বুদ্ধিমান, মানে হয় না ছোটো বয়সে বাইরে থাকলে কাজ করলে ম্যাচুরিটি হয়ে যায়, তো ওই রকমই একটা ব্যাপার। এই যে ওকে আমি দেখাচ্ছি, ওর নাম হচ্ছে মমতা। তো ওকে আমরা বলছিলাম তুমি কটা আইসক্রিম খেয়েছো, তো বলছে যে আমি বেশি খাইনি, 2টো খেয়েছি। তো বলছে যে আমার বর বলছে 2টো খেয়েই হয়ে গেল, আর খাবে না। দেখো আমাদের বাড়ির সামনে কত লোক, আবার বাচ্চাদের জন্য দোকানও বসে গেছে, এত লোক আমাদের এখানে কিন্তু হয় না সচরাচর বাড়ির সামনে, আজকে অনেক লোক। আর এই যে এটা হচ্ছে ওদের মেন পুজো, এটার জন্যই এত খাওয়া দাওয়া। দেখেছো এখানে লাইন করে সব, মানে আশেপাশে যত মন্দিরের ঠাকুরগুলো ছিল সবগুলোকে তোমার এখানে এনে বসিয়েছে, দিয়ে ওদের পুজো হয়েছে। মানে যত তোমার ঠাকুর আশেপাশের মন্দির কয়েকটা আছে 6-7টা, সবগুলোর। আমরা এই যে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। উপরে আসার সময় আমাদের ওনার বউ বলছে চলো সিঁদুর নিবে, সিঁদুর, কারণ ওরা পুজো করলে সিঁদুরটা একটু কপালে দেয়। তো দেখো আমার লাগিয়ে দিয়েছে, আর ওরা গিফটও দেয়, মানে যাকে যাকে সিঁদুর লাগায়, তো একটা গিফট দিয়েছে। তো কি কি দিয়েছে দাঁড়াও দেখি তোমাদের দেখায়। এইটা মানে মিষ্টি কিছু, মাইসুর পাক টাইপের, এই দেখো এতটা দিয়েছে, অনেকটা আছে। চুড়ি দিয়েছে লাল রঙের, 2টো পান, 2টো কলা, সিঁদুর, আর একটা ব্লাউজের পিস। তো অনেক বড় করে এই পুজোটা ওরা করে, তো তোমার প্রচুরই খরচ হয়, সবার বাড়িতে প্রচুর লোকও আসছে। তো যাই হোক সেটা কোনো ব্যাপারে এবার খাবারটা নিয়ে বলি। খাবার খেতে গেছি, ওখানে মাটনের বেশি ছিল, তোমার রাগি কোনটা ছিল, রাগির একটা বল ছিল, সেটা ওটা মাটন দিয়ে মেখে খায়। তো মাটন আমরা খাইনি, আমিও খাইনি, আমার বড় খাইনি, কারণ এখানে ভেড়ার মাটন করে, তো ওই জন্য আমি খাইনি। আর তার মধ্যে হচ্ছে যে ওরা যে কালকে ভেড়াগুলোকে বলি দিয়েছে, সেগুলো তোমার সেগুলোকে রান্না করেছে, সেটা তো বুঝতে পারলাম। এবার হচ্ছে যে তোমার ছিল চিকেন, চিলি চিকেন, আর তোমার কাবাব, আর মাটন বিরিয়ানি, আর রায়তা ছিল, আর ছিল তোমার ইডলি, আর সাদা ভাত, আর রসম, আর ছিল তোমার হ্যাঁ ওই লেমন যে জুসগুলো হয় তার একটা ছিল। তো যাই হোক, আর খেয়েছি তোমার কি বলবো, হ্যাঁ বিরিয়ানি রাইসটা একটু নিয়েছি, মাটন ছাড়া করেছি, একটু দাও জাস্ট মাটনগুলো সরিয়ে এটাই খেয়েছি। তো বুঝতে পারলো ওদের খাবার কেমন হবে। ওদের খাবারে যেই মেনুই হোক না কেন, মানে ওদের অনুষ্ঠানে ওদের রাগি বলটা থাকে, রাগির যে এটা ওইটা থাকে, আর মাটন থাকবে, ইডলি থাকবে, এগুলো থাকবে নর্মালি। তো এমনি খাবারটা ভালো ছিল, খেয়েছি। তো মাটন খেতে পারি না বলে আমরা এখানকার, আমি তো খাই, আমার বর তো মাটন চিকেন কিছুই খায় না। ও ডিম দিয়েছিল, একটা ডিম বলতে ভুলে গেছে, ডিম স্যালাড ছিল, হাফ করে ডিম ছিল। আরও বাইরে তোমার পান ছিল, কলা ছিল, নিতে পারতে, লেমন সোডা জল ছিল, আইসক্রিম ছিল, আমরা আইসক্রিম খেয়েছি। তো যাই হোক এই খাবারগুলোই ছিল। তো তোমরা দেখেওছো, আমি দেখালাম একটা একটা করে। তো যাই হোক দেখতে পেলে সাউথ ইন্ডিয়ানদের অনুষ্ঠানে কী কী খাবার হয়, কেমনভাবে খাওয়ায়। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা বাই, ভালো থেকে সবাই, টাটা।